নমস্কার। অতি অদ্ভুত কিছু কথা বললেন জুন মালিয়া, তৃণমূল নেত্রী, অভিনেত্রী, সাংসদ। শুনুন কথাটা, আসছি বিশ্লেষণ। উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ, রাজস্থান থেকে মণিপুর, মহারাষ্ট্র থেকে আসাম, আসাম থেকে ছত্তিশগড়, ছত্তিশগড় থেকে নিউ দিল্লি, নিউ দিল্লি থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে বিহার, বিহার থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে হরিয়ানা। কোনোটাই তো বাদ রাখছেন না আপনারা। হ্যাঁ, আপনাদের বলছি, যারা বড় বড় কথা বলেন, আপনাদের দলের নেতা নেত্রীরা যারা বড় বড় কথা বলেন, আজকে বলেছেন, আজকেও একজন নেত্রী বলেছেন যে আমাদের বাংলাতে আমরা সুরক্ষিত নই, মানে মহিলারা সুরক্ষিত নই। ও তাই ওনারা যখন আসবেন তখন নাকি সবাই আমরা সুরক্ষিত হব, মহিলারা সোনার বাংলা গড়ে তুলবেন। যার উদ্দেশ্যে কথাগুলো বলছি তিনি ভালোই বুঝতে পারছেন কে তিনি এবং কি কি আজ সকালে হোলি খেলে এই কথাগুলো আপনি বলেছেন। তা বলেছেন যখন, একটু জলপাইগুড়ি চলে যান। আপনারই দলের একজন কর্মী, মানে বিজেপির একজন কর্মী, জলপাইগুড়িতে বিবেকানন্দ পল্লী সম্ভবত, ওখানে ইনি একজন স্পেশালি এবলড মহিলাকে অ্যালিজডলি অ্যাবিউজ করেছে, রেপ করেছে। কোথায়? বিজেপির কার্যালয়ে, মানে পার্টি অফিসে। তা বুঝতেই পাচ্ছেন যে এনারা এলে কতটা সুরক্ষিত থাকবেন বাংলার মহিলারা, কারণ এনারা সুরক্ষা দিতে পারবেন না। অলরেডি যেসব রাজ্যে ওনারা আছেন, যেসব রাজ্যে ওনারা শাসন চালাচ্ছেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলারা যে কতটা সুরক্ষিত সেটা আমরা সকলেই জানি। শুধু মহিলারা কেন, পুয়া অ্যানিমালস আর নট স্পেয়ার্ড। আজকে মানে মহিলা বলুন, পশু বলুন, সকলের সঙ্গে অত্যাচার একই দমে ফুল ফ্লেজেড চলছে। তাই এদের কথা আর আমরা বিশ্বাস করতে পারছি না। আর এনারা যখন উড়ে উড়ে আসছেন, বড় বড় কথা বলছেন, নারী সুরক্ষা নিয়ে কথা বলছে, এইসব জ্ঞান না আপনারা নিজেদের কাছে রাখুন। পশ্চিমবঙ্গের মানুষকে দয়া করে আর বিভ্রান্ত করবেন না। আর অবশ্য পশ্চিমবঙ্গের মানুষরা জেনে গেছে আপনারা what you are all made of। সুতরাং জ্ঞানদাতা হবেন না। এবং যারা আপনারা আছেন এখানে, বিশেষ করে কয়েকজন নেত্রী, কি করে যে আপনারা এই কথাগুলো বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে, এবং আপনারা যে জ্ঞান দেন, কি বলে যে জ্ঞান দেন, যান না একটু জলপাইগুলো, যান না, এবার একটু আন্দোলন করুন না ওখানে গিয়ে। সোনার বাংলা গড়ার আগে নিজেদের ঘরের সোনার ছেলেদের একটু বলুন কি করছে, পার্টি অফিসে কি চলছে, একটু দেখুন গিয়ে। শুধু রং মেখে মালা পরে বড় বড় কথা বললে তো হবে না, একটু যান, ফিল্ডে যান, গিয়ে দেখ। শুনেছেন? আচ্ছা, ব্যাপারটা হয়েছে, ঘটনাটা যা, গতকাল বা তার আগের দিন রাতে একজন ভারসাম্যহীন মহিলা, মানে যেটা উনি বললেন স্পেশালি এবলড, কে হয় নির্যাতন করা হয়েছে বা ধর্ষণ বা দুটোই, অতি নক্কারজনক ঘটনা। পাড়ার লোকেরা মহিলার চিৎকার শুনতে পেরে দৌড়ে আসেন, অভিযুক্তকে হাতে নাতে ধরা হয় এবং পুলিশের হাতে তোলা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। এবারে অভিযোগ যে যাকে ধরা হয়েছে সে নাকি বিজেপির একজন কর্মী। যদিও বিজেপি এই ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করেছে। বিজেপি বলেছে সে সিকিউরিটি গার্ড ছিল, রাতে থাকতো পার্টিতে।
পাড়ার লোকেরা, এবারে আমি জানি না পাড়ার লোক না টিএমসির লোক, যেই হোক, তারা বলেছে শুধু রাতে থাকতো না, পার্টিটাও বিজেপির পার্টিও করতো। এবারে ব্যাপার হচ্ছে, কোনো পার্টি, বিজেপি হোক, টিএমসি হোক, সিপিএম, কংগ্রেস, সিপিআইএম, কেউ তাদের কর্মীর ধর্ষণ, দুর্ব্যবহারের জন্য দায়ী না, কারণ পার্টি তো সেটা জানে না। আর কোনো পার্টি যতই খারাপ হোক, যতই তোলাবাজ চোর হোক, কোনোদিন তাদের কর্মীদের বলবে না ধর্ষণ করো, মহিলাদের মলেস্ট করো, অসভ্যতামি করো, এটা কোনো পার্টি বলবে না। কিন্তু ব্যাপার হচ্ছে, যে ধরা পড়ছে তাকে কি পার্টি ডিফেন্ড করছে, তাকে সমর্থন করছে, তাকে আড়াল করছে? না, এগুলো বিজেপি করেনি, একবারও করেনি। শুধু বলেছে এ আমাদের কর্মী না, সেটা নিশ্চয়ই বেরোবে। এত বড় ঘটনা তো ধামাচাপা থাকবে না, কর্মী হলেও বেরোবে, না হলেও বেরোবে। শুধু বিজেপির কি স্ট্যান্ড জানালাম। এখন যদি পার্টিকে বিজেপির, মানে বিজেপি, সিপিআইএম, তৃণমূল কাউকে রেপের সাথে যোগাযোগ করাতে হয়, তাদেরও দোষী সাব্যস্ত করতে হয়, তাহলে কিন্তু তৃণমূলের উদাহরণ ভুরি ভুরি, মানে এই ভিডিও শেষ হবে না, 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। 4-5টা বলছি। RG কর, ওটা নিয়ে কিছুই বলবো না, কাকে ধরা হয়েছে, কারা আরও অভিযুক্ত, বিশাল জল ঘোলা। 1-2 মাস ধরে ঝড় উঠলো কলকাতা, পার্শ্ববর্তী এলাকা, বাকি বাংলায় রাত দখল। কোন পার্টি ইনভলভ, কাদের গ্রেফতার হয়েছে, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। এছাড়া দুর্গাপুরে অভিযোগ বিজেপির, যে ওরা তৃণমূল ছিল, অভিযোগ সাউথ ক্যালকাটা ল কলেজ গ্যাংরেপ হয়েছে, ওটা অভিযোগের ব্যাপার নেই। মেন যে অভিযুক্ত মিশ্র, সে টিএমসিপির বড় নেতা ছিল, যখন ব্যাপারটা হয় তখন লয়ার, ঠিক আছে। কোচবিহার নাবালিকা ধর্ষণ, ওখানেও অভিযোগ আছে। পার্ক স্ট্রিট 2012, সবাই জানে, আমি কিছু বলছি না। সন্দেশখালি 2024 সেই বিখ্যাত শাহজাহান এর সাথে যুক্ত যেই ব্যাপার, শিবু হাজরা বা শিবু প্রসাদ হাজরা, তৃণমূলের বড় নেতা, তার বিরুদ্ধে অভিযোগ করেছে ধর্ষণের, পুলিশের ডায়েরিতে। মালদা রেপ কেস, মাইনরকে করা হয়েছিল, রফিকুল ইসলাম, বলা হয় সেও টিএমসির কর্মী। উত্তরপাড়া গ্যাংরেপ, আবার মাইনর নাবালিকাকে বিজেপির অভিযোগ টিএমসি করেছে। তো এরকমভাবে যদি দেখতে হয়, প্রচুর ঝুড়ি ঝুড়ি আছে। এখন আমি তো হঠাৎ দেখলাম জুনমালিয়ার ভিডিওটা কয়েকটা বের হলো, প্রচুর আছে, আপনারা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। আমার বক্তব্য, রেপিস যেই হোক, যেই পার্টিরই হোক, পার্টির দোষ না। পার্টি জানার পর একদম সোজা আইনি পুলিশকে সহযোগিতা করবে, তাকে বহিষ্কার করবে পুরোপুরি। আচ্ছা, এইবারে বারবার জুনমালিয়া ম্যাডাম বলছেন যে বিজেপির কোন নেত্রী নাকি বলেছেন সোনার বাংলা গড়বে, নিরাপদ লাগে না বাংলায়। আরে বলতেই পারে, বিজেপি কেন, যে কেউ বলতে পারে, যে কোনো পার্টির লোক বলতে পারে, নর্মাল মানুষ বলতে পারে। যার নিরাপদ লাগছে, যেই মহিলা, সে বলবে নিরাপদে আছে। যার নিরাপদ লাগে না, ভয় লাগে একা বেরোতে, সে তাই বলবে। তার জন্যে জ্ঞান দেবেন না, খুব রং মেখে জ্ঞান দেবেন না, বুঝলাম না। উনি এই ভিডিওটা করেছেন হোলির পরে, কারণ মানে হোলির সন্ধ্যাবেলায় বোধ হয়, কারণ উনি বলছেন আজকে হোলি ছিল, বিজেপির কোন নেত্রী রং মেখে এইসব বলছে, জ্ঞান দিচ্ছে। বোধ হয় সন্ধ্যের দিকে করা, কারণ লাইট জ্বলছে দেখলাম। জুনমালিয়ার কথাবার্তাও একটু অসংলগ্ন, মানে কানেকশান পাচ্ছিলাম না খুঁজে, মাঝে মাঝে ভুলে যাচ্ছিলেন। যাই হোক, আমি বুঝলাম না সোনার বাংলা ঘুরতে যাওয়া, বিজেপির এখানে আসা নেতাদের কি, তার সাথে জলপাইগুড়ির গ্যাংরেপের কী সম্পর্ক? এখানে আসতে, প্রচার করতে আসবে না, নারী নিরাপত্তার কথা বলবে না? মানে এনারা কি জানতো জলপাইগুড়িতে হবে? যাকে হয়েছে তাকে তো ধরা হয়েছে, আর বিজেপি কি তার পাশে দাঁড়িয়েছে? ওনার বুঝলাম না কোন নেত্রীর কথা বলছেন, কোন নেত্রীর ওপর রাগ। আমি অ্যাকচুয়ালি দেখিনি বিজেপির কোন নেত্রী বলেছেন, কিন্তু বিজেপির প্রচুর নেত্রী, অন্য পার্টিরও প্রচুর নেত্রী, প্রচুর এমনি মহিলাও বলে পশ্চিমবাংলায় নারী নিরাপত্তা নেই, বলতেই পারে। আবার যার মনে হয় নারী নিরাপত্তা আছে, নারীরা সুরক্ষিত, সেও বলতে পারে।
এরকম জোর করে টুটি চিপে তো মুখ বন্ধ করা যায় না ম্যাডাম। আর লাস্টে একটা কথা অতিশয় অদ্ভুত লাগলো, আমি লিখে রেখেছি। উনি বললেন নারীদেরও অত্যাচার হচ্ছে, জন্তুদেরও প্রতি অত্যাচার হচ্ছে। জন্তু মানে বোধহয় কুকুর বেড়াল বলেছেন। নারী নির্যাতন আর কুকুরের সাথে নির্যাতন এক হয়ে গেল। অফকোর্স কোনো অবলা প্রাণীকে নির্যাতন করা উচিত না, কিন্তু মহিলা নির্যাতন, রেপ, ধর্ষণ, মলেস্টেশন, শ্লীলতাহানি, এর সাথে আপনি কুকুর বিড়ালকে এক করে দিলেন। আপনি একটু ভেবে কথা বলছেন কি? আর ইউ শিওর যে আপনি ওটা মিন করেন? প্রশ্ন থাকলো। অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ।